তাহলে আমরা এটা বুঝলাম, কোয়ান্টাম নাম্বার ব্যাপারটা বুঝতে পারলাম আমরা। এবার নেক্সট আমরা আসছি যে কোয়ান্টাম নাম্বারস অ্যান্ড কনজারভেশন। কোন ইন্টারাকশনে কোন কোয়ান্টিটি বা কোন কোয়ান্টাম নাম্বার কনজার্ভ থাকবে সেটা আমরা জানবো। আমরা মেইনলি কিন্তু এখানে আমরা যেহেতু পার্টিকেলগুলো কি হচ্ছে মাস খুবই কম, তাই আমরা কি করি গ্র্যাভিটেশন ইন্টারাকশনটা এখানে আমরা ধরি না। আমরা এখানে 3 রকম ইন্টারাকশন নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে স্ট্রং ইন্টারাকশন, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন, ঠিক ইন্টারাকশন, একটা উইক ইন্টারাকশন। প্রথম আমরা কিউ লিখলাম চার্জ, ঠিক আছে। কিউ হলো চার্জ, আমি পুরো লিখছি না, চার্জ শুধু। চার্জ কিন্তু 3টে ইন্টারাকশনে কনজার্ভ হবে। চার্জ কনজার্ভ মানে ধরো আমরা বলছি এ, ধরো আমি যদি এমনি লিখি আমরা যে এটা যেগুলো পাই মাইনাস প্লাস, আমি ধরলাম সিগমা প্লাস ইকুয়াল টু লিখলাম আমরা 0। ইন্টারাকশনের চার্জ কত? এটা -1। আমরা তো 1 মানে ই দিয়ে গুণ আছে কিন্তু, তাই না? ওটা কমান, এটার কত +1, তাহলে কত 0 হলো তো। আর এদিকটা কত 0 তো, তাহলে ইন্টারাকশন আগে আর ইন্টারাকশন পরে কি চার্জ তো সেম, তার মানে কনজার্ভ। কনজার্ভ মানে রাইট চিহ্ন দিচ্ছি, ক্রস মানে কনজার্ভ করবে না, এরকম ব্যাপারটা। আর তাহলে বুঝলাম চার্জ 3টে ইন্টারাকশনে কনজার্ভ থাকবে। বেরিয়ন নাম্বার সেটাও কনজার্ভ থাকবে, মানে এটা কনজার্ভ না হলে ইন্টারাকশনটা হবেই না। লেপ্টন নাম্বার এটাও কনজার্ভ থাকবে, এটাও কনজার্ভ থাকবে, 3টেতে কনজার্ভ থাকবে। আইসো স্পিন স্ট্রং ইন্টারাকশনে কনজার্ভ থাকবে, ইলেকট্রোম্যাগনেটিক আর উইক ইন্টারাকশনে কনজার্ভ থাকবে না। ইন্টারাকশন আগে আর পরে আইটা সমান হবে না এইগুলোতে, আর এটা অবশ্যই সমান হবে। I3 স্ট্রং ইন্টারাকশন কনজার্ভ থাকবে, ইলেকট্রোম্যাগনেটিক কনজার্ভ থাকবে, আর উইক ইন্টারাকশনে কনজার্ভ থাকবে না। এস স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার, স্ট্রং ইন্টারাকশনে কনজার্ভ থাকবে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনে কনজার্ভ থাকবে, বাট উইক ইন্টারাকশনে কনজার্ভ থাকবে না। কনজার্ভ থাকবে না ঠিক আছে, আমি কিন্তু ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ডেল্টা এসটা কি হবে, আইদার আমার মানে থাক কনজার্ভ থাকবে না লিখে দিই, অত ভাবার দরকার নেই, কনজার্ভ থাকবে। হাইপার চার্জ ওয়াই স্ট্রং ইন্টারাকশন কনজার্ভ থাকবে, ইলেকট্রোম্যাগনেটিক কনজার্ভ থাকবে, উইক ইন্টারাকশন কনজার্ভ থাকবে। উইক ইন্টারাকশন ম্যাক্সিমাম জিনিস কনজার্ভ থাকে না। আর প্যারিটি কিন্তু গুড কোয়ান্টাম নাম্বার, তুমি নিশ্চয়ই কোয়ান্টাম ফিজিক্সে প্যারিটি পড়েছো, তাই না? মিরার রিফ্লেকশন নিলে কি হবে, একই রকম আছে না, সেটা ভেবে করা হয়। যাই হোক, প্যারিটিকে পি বলছি আমরা। স্ট্রং ইন্টারাকশনে কনজার্ভ থাকে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনে কনজার্ভ থাকে, উইক ইন্টারাকশনে কনজার্ভ থাকে না। পরীক্ষায় প্রায় আসে যে প্যারিটি কোথায় কনজার্ভ থাকে না, তাহলে সেটা হচ্ছে উইক ইন্টারাকশনে কনজার্ভ থাকে না, বা বলতে পারবো কি আমরা বিটা ডিকেতে কনজার্ভ থাকে না। বিটা ডিকেতে তো এক্সাম্পল অফ কি উইক ইন্টারাকশন। আর এই পয়েন্টটা তুমি একটু নোট করে রাখো, আমি জাস্ট এটা লিখে রাখছি যে প্যারিটি is not conserved in weak interaction. Weak interaction. और বলছি আমরা এটাকে এক্সাম্পল হচ্ছে বিটা ডি। বিটা ডি, ঠিক আছে। নেক্সট আমরা আসি যে ইন উইক ইন্টারাকশন হুইচ কনজারভেশন ল ইজ ভায়োলেটেড। অবশ্যই প্যারিটি কনজার্ভ থাকে না। হুইচ অফ দ্য ফলোইং ইজ কনজার্ভ ইন অল পার্টিকেল ইন্টারাকশন, কোন জিনিসটা 3টে ইন্টারাকশনে কনজার্ভ থাকে? অবশ্যই কি চার্জ, ইলেকট্রিক চার্জ। চার্ম মানে এটা কিন্তু পরে দেখবো, এটা কিন্তু একটা কোয়ার্ক চার্ম, এটা সে যে আর এম চার্ম বলেছি,
টপ চার্ম এর আছে, বিউটি বলে আছে। যখন তুমি ভাববে চার্ম জিনিসটা কি, কারণ তুমি তো হাইপার চার্জ সব শুনেছো। মানে পরে আপ ডাউন চেঞ্জ আছে, চার্ম, টপ, বটম এগুলো আছে। ওইগুলো আমরা তো যাই না, আমাদের তিনটে জিনিস জানলে হয় প্রথম তিনটেও, তাই না? ওগুলো পরে বিভিন্ন এক্সপ্লেন করতে গেলে ওগুলোকে দেখা গেছে ওটাকে ডিফাইন না করলে তোমার কোয়ার কন্টেন্ট দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারছি না। তার ডিকে পাই জিরো এখানে গামা প্লাস গামা, দুটো গামা তৈরি হয়েছে পাই জিরো ভেঙে কনজার্ভ। চার্জ তো কি হচ্ছে, প্রথম কথা হচ্ছে ধরো কনজার্ভ কোনটা হচ্ছে এটা আমি পরে আসছি। স্ট্রেন এটা তো কনজার্ভ হবে, ব্যাপারটা এটা 0 0 0। মানে দেখো ব্যাপারটা এটা এরকম ভাবে ভাবা উচিত না, ভুল করছি আমরা, যে আমরা স্ট্রেঞ্জ কোয়ান্টাম কার ভেবেছি, আমরা বেরিয়নদের ভেবেছি, হ্যাড্রনদের ভেবেছি। মানে বেরিয়ন বা মেসন। লেপ্টনের ক্ষেত্রে আমরা এরকম ডিফাইন করি বা ফটোনের ক্ষেত্রে আমরা ডিফাইন করিনি। তাহলে এগুলো কি স্ট্রেঞ্জ কোয়ান্টাম এখানে ডিফাইন করে লাভ নেই, দেওয়ার লাভ নেই। এটা তো তুমি দিতে পারছো যে কত 0, কিন্তু এদের তো দিতে পারবে না। মানে লেপ্টন বা আমরা কি ফোটন গামা, তো এটা তাদের ক্ষেত্রে আমরা তো স্ট্রেঞ্জ কোয়ান্টাম ডিফাইন করিনি। হ্যাঁ, চার্জ কনজুগেশন ব্যাপারটা বলছি, চার্জ কনজুগেশন আমি এটা ছেড়ে দিচ্ছি, ওটাই অ্যান্সার, ওটা আমি পরে বলছি, এই জন্য আগে এগুলো ডিফাইন করিনি। আইসোস্পিন, আইসোস্পিন গামার জন্য ডিফাইন করিনি আমরা, আর এগুলো কিছু বসানো যাবে না, বুঝেছো? কারণ কার জন্য, হ্যাড্রনদের জন্য আমরা করেছি আমরা। লেপ্টন নাম্বার, এটা তো লেপ্টন নাম্বার ডিফাইন করিনি, লেপ্টন পার্টিকেলের জন্য লেপ্টন নাম্বার। তার মানে আমরা এইগুলো এইটা বা এটা বা এটা, এই তিনটে জিনিস এখানে বসাতে পারবো না। এদিকে বসাতে পারবো কিন্তু এদিকে তো পারবো না, কারণ ওখানে এরকম ভাবে কিছু ডিফাইন করা হয়। চার্জ কনজুগেশন কথাটা ব্যাপারটা কি, চার্জ কনজুগেশন ধরো আমি বলছি এ প্লাস বি মিলে একটা ধরো সি তৈরি হয়েছে, তাই তো? তুমি যদি কি করো, এই ইন্টারাকশনটা কি করো, প্রত্যেকটাকে তুমি তার এন্টি পার্টিকেল দিয়ে যদি কি করো, তুমি রিপ্লেস করো। তুমি এটা ইন্টারাকশন দেওয়া আছে তো, এবার তুমি এটাকে প্রত্যেকটা পার্টিকেল এন্টি পার্টিকেল নিয়ে দেখলে এই ইন্টারাকশনটা হচ্ছে, এটাও হচ্ছে, তাহলে বলো চার্জ কনজুগেশনটা কি হচ্ছে, ভ্যালিড। এবং তুমি দেখবে যে এটা অবশ্যই এটা কনজার্ভ থাকবে। আমি এরকম একটা উদাহরণ দেবো, তোমাদের হয়তো একটু কনফিউশন হচ্ছে এই মুহূর্তে, থাক এটা আমি কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম। এইটা কেন বলতো, তিনটে গামা হলে কি হবে সেটা তো আমি বলছি না এই মুহূর্তে, তাহলে শুধু এই মুহূর্তে মনে রাখো, এটা কোশ্চেন মার্ক দিলাম যে এটা তুমি ওভারলুক করে রাখতে পারো, কারণ সাধারণত বইগুলো চার্জ কনজুগেশন ব্যাপারটা নেই। কিন্তু মনে রাখবে এরকম যে আমার তিনটে পার্টিকেল মানে দুটো, এই ইন্টারাকশনটা প্রত্যেকটা পার্টিকেলকে অ্যান্টি পার্টিকেল দিয়ে রিপ্লেস করে যদি এটাও হয়, তাহলে চার্জ কনজুগেশনটা ভ্যালিড। ঠিক আছে, যদি মনে হয় পরে আমি একটা বিভিন্ন রকম উদাহরণ 3-4টা গামা নিয়ে বোঝাবো যে কিভাবে এটা করতে হয়, সেটা তোমাকে একটু বুঝতে হবে। সেই জন্য আমি আর এটাকে না করলেও চলবে, তুমি এটা আর তুমি এটা মনে রাখতে পারো। হুইচ ইন্টারাকশন ডাজ নট কনজার্ভ স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার, কোনটা? উইক ইন্টারাকশন, তাই না? উইক ইন্টারাকশনে তো স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার কনজার্ভ হয় না, I3টাও কনজার্ভ হয় না, প্যারিটিও কনজার্ভ হয় না, তাই না? উইক ইন্টারাকশনে ম্যাক্সিমাম জিনিস কনজার্ভ হয় না, এটা মনে রাখবে। আর তুমি তো মনে রাখার সুবিধা যে স্ট্রং ইন্টারাকশনে সবকিছু কনজার্ভ হয়, ইএম ইন্টারাকশনে আইটা কনজার্ভ হয় না, বাদই সব কনজার্ভ হয়, বুঝেছো? আর প্রথম তিনটে ছাড়া প্রত্যেকটা জিনিস কনজার্ভ হয় না, সেটা উইক ইন্টারাকশনে হচ্ছে না। ঠিক আছে, দেখে নিবে। দ্য প্রসেস কনজার্ভ, কি কোন জিনিসটা কনজার্ভ? বেরিয়ন নাম্বার অবশ্যই কনজার্ভ, বেরিয়ন নাম্বার কনজার্ভ হবে। দ্য প্রসেস এত কনজার্ভ, কোনটা কনজার্ভ হচ্ছে? বেরিয়ন নাম্বার কনজার্ভ তো হচ্ছে, কেন? এটা বেরিয়ন পার্টিকেল তো, এটা 1, তাই না? এটা 1, এটা 1, এটা 0 0, বেরিয়ন নাম্বার আগে পরে সমান, এটা হলো। লেপ্টন নাম্বার দেখো এখানে মনে রাখতে হবে, আমরা হয়তো এল বলে কাজ করি, তুমি তো ভালো করে ভাবো, মানে যখন লেপ্টন পার্টিকেল থাকবে এল দিয়ে তোমার যাওয়া যাবে না। ব্যাপারটা হচ্ছে তোমার বুঝতে হবে, এল লেপ্টন নাম্বার দুটো আছে, তিনটে, একটা হচ্ছে ইলেকট্রনিক লেপ্টন নাম্বার, মাইনাস দিতে পারো, মিওনিক লেপ্টন নাম্বার আর টাউনিক লেপ্টন নাম্বার, 3 রকম লেপ্টন নাম্বার আছে। এটা হচ্ছে আমার যে 1 কার দিস এবং এটা, এলি নেগেটিভ কার হবে? পজিট্রন আর কি হবে? অ্যান্টি নিউট্রিনো, ইলেকট্রনিক নিউট্রিনো, বাদ সবার 0 কিন্তু। মানে এই দুটোর পার্টিকেলের হচ্ছে ইলেকট্রন লেপ্টন 1, এদের অ্যান্টি পার্টিকেল -1, আর বাদ বাকি যা হোক যতগুলো পার্টিকেল আছে সে আমার মিওন টাউনিক বা যত সবার ক্ষেত্রে 0 হবে কিন্তু।
তা তুমি দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রন আছে, তাহলে তোমাকে এখানে যেটা কনজার্ভ করতে হবে সেটা হচ্ছে কি বলো তো, এল ইটা করতে হবে। তাহলে এটা হচ্ছে 0, এটাও 0, এটা কি, এটা 1, আর এটা কি আছে, সরি বাধ্য, এটা যা হোক, এটা এটা কি আছে এন্টি পার্টিকেল, এটা -1, তো তাহলে এদিকেও 0 এদিকেও 0, তো এটা কনজার্ভ। মানে আমরা একটা জিনিস বুঝলাম যে যদি তোমার লেপ্টন পার্টিকেল থাকে তাহলে আইদার এল ই, এল মিউ বা এল টাউ এর ক্ষেত্রে তোমার যেতে হবে, এল দিয়ে তোমার কিছু বলা যাবে না। এবং তুমি যেমন এটা কি আছে, এটা ক্ষেত্রে কি হবে, 1 টাকা মিউ মাইনাস, আর এটার ক্ষেত্রে হবে বাদ বাকি যদি এন্টি পার্টিকুলার -1 আর আদার্স 0, ঠিক আছে, এটাও এরকম টাইপের। আমি নোটসের মধ্যে এই পার্টটা তোমার দেওয়া থাকবে, কিন্তু সাধারণত খুব দরকার কম হয়, তো আমি বলছি এটা। Which container is conserved in strong and electromagnetic interaction but not in weak interaction? দেখো এখানে তোমার I3টা হলে ভালো হতো, কিছু করার নেই, মানে আইসোস্পিন হলো, এটা বেসিক্যালি কার কোনটা হবে, ও সরি কোনটা, নট ইন উইক ইন্টারাকশন, কোনটা হবে, ভুল করছি আমি, ঠিক আছে, কি বলো, প্যারিটি হবে, এটা ভুল করছি কেন, এটা হবে, এটা প্যারিটি হবে। আরে আইসোস্পিন তো কি হবে, উইক ইন্টারাকশন মানে ইলেকট্রন ইন্টারাকশন তো কনজার্ভ হয় না, আইসোস্পিন মানে আই ভেক্টরটা তো, তাহলে কোনটা হবে, প্যারিটিটা হবে, প্যারিটি আমার উইক ইন্টারাকশনে কনজার্ভ হয় না, তাই না। The decay is allowed if conserve charge, চার্জ তো কনজার্ভ, কারণ নিউট্রিনো তো চার্জ 0, এটা হলো এর কনজার্ভ। লেপ্টন নাম্বার, কোন লেপ্টন পার্টিকেল অবশ্যই আছে, এটা কিন্তু তার, এটা কিন্তু প্লাস, তাই এটা কত প্লাস না, ভুল করছি, আর জিনিসটা কি আছে, এটা কোনটা আছে, এটা নেই মানে মাইনাস আছে, কিন্তু কিছু নেই মানে মাইনাস বলছি না, তার মানে কি যদি লেপ্টন নাম্বার নিই, এর লেপ্টন নাম্বার মিউ নিতে হবে, এটা 0, এটা আছে কি এল মিউ মাইনাস আছে, তাহলে এটা হবে কি -1, এটা কি হবে, এটা +1, তাহলে এদিকটাও 0 এদিকটাও 0, তাহলে এটাও কনজার্ভ হচ্ছে। এনার্জি তো কনজার্ভ হবেই, ভাবার দরকার নেই, তাহলে মানে অ্যান্সারটা কোনটা হবে, অল অফ দ্য অ্যাবাভ, এটা হবে অ্যান্সার 7 এর ডি। এবার মেন জিনিসটা আসি, যেটা আমাদের একটু জানলেই হলো, কোয়ার্ক মডেল। কোয়ার্ক মডেলে কি, প্রথমে আমরা কোয়ার্ক মডেলটা কি আমরা জানতাম, আমরা যেহেতু পার্টিকেলের লিস্ট দিয়ে তাদেরকে বলেছি এলিমেন্টারি পার্টিকেল, দ্যাট মিনস হচ্ছে কি তারা স্ট্রাকচারলেস, তাদেরকে ভাঙলে কোনো পার্টিকেল পাওয়া যাবে না, কিন্তু বলা হচ্ছে এখানে কি যে না, লেপ্টন গুলো হচ্ছে এলিমেন্টারি পার্টিকেল, লেপ্টন গুলো ভাঙলে কিছু পাবো না, কিন্তু বেরিয়ন হেড্রন গুলো কি বেসিক কিছু আমার ইউনিট নিয়ে তৈরি, বা কিছু বেসিক পার্টিকেল নিয়ে তৈরি, পার্টিকেল একদম বলছি না, কেন বলছি না সেটা পরে আসছি আমরা, তার মানে কিছু আমরা কি বেসিক ইউনিট নিয়ে তৈরি, বা কিছু কনস্টিটিউয়েন্ট নিয়ে তৈরি, যাদেরকে বলছি কোয়ার্ক। এবার এই কোয়ার্ক মডেলের দুটো কিন্তু আমার কি আছে, বেসিক অ্যাজাম্পশন আছে, কি যখন আমরা ইলেকট্রোস্ট্যাটিক পড়েছি তখন এটা কি বলেছিলাম আমরা, আমরা নিশ্চয়ই বলেছিলাম চার্জ কোয়ান্টাইজড, কথাটা মানে যে কোনো পার্টিকেলের চার্জ কি হবে, ইলেকট্রনিক চার্জের 2 গুণ 4 গুণ 5 গুণ এরকম টাইপের ফ্র্যাকশনাল চার্জ হতে পারে, ইলেকট্রনিক মানে ইলেকট্রনিক চার্জের 1.5 গুণ 1/2 গুণ এরকম হতে পারে, কিন্তু এখানে দেখা যাবে যে কোয়ার্ক গুলো আমরা ডিফাইন করবো তার চার্জ হলো ফ্র্যাকশনাল চার্জ, তাহলে এটা অবশ্যই একটা ফার্স্ট এজাম্পশন হচ্ছে কোয়ার্ক মডেলের, যে ফ্র্যাকশনাল চার্জ চার্জেস এক্সিস্ট, মানে কোনো পার্টিকেলের ফ্র্যাকশনাল চার্জ, ফ্র্যাকশনাল মানে কি, ফ্র্যাকশনাল চার্জ ইলেকট্রনিক চার্জ, ইলেকট্রনিক চার্জের কি 1/2 1/3 এরকম ভাবে হতে পারে। 2 নাম্বার হচ্ছে, তাহলে কি বুঝবো আমরা, তাহলে হ্যাড্রন গুলো কি আমার কি এলিমেন্টারি পার্টিকেল নয়, তাই লেপ্টন গুলো এলিমেন্টারি পার্টিকেল, লেপ্টনকে ভাঙলে কিছু পাওয়া যায় না, ওরাই মানে আমার কি এলিমেন্টারি পার্টিকেল হলো স্ট্রাকচারলেস, তাহলে মানে hadrons are not elementary particle, মানে আমরা যা কিছু জানলাম আমরা দেখলাম সেটা আমার দুটো ব্রেকডাউন হচ্ছে, তাহলে ওটা অ্যাজাম্পশন ধরে নিলাম যে হ্যাঁ এই দুটো আমাদেরকে মানতেই হবে, এই দুটো মানলে তাহলে কোয়ার্ক মডেলটা আমার ঠিক আছে। কোয়ার্ক মডেল আর কি বলছি আমরা,
যে কোনো আমার কি হ্যাড্রন তারা বেসিক 3টে পার্টিকেল নিয়ে তৈরি, তাদেরকে নাম দিচ্ছি কোয়ার্ক। আপ কোয়ার্ক, কি কোয়ার্ক আছে? আপ কোয়ার্ক, ইউ বলছি ডাউন কোয়ার্ক, ডি, এবং স্ট্রেঞ্জ কোয়ার্ক। তার মানে হ্যাড্রন গুলো এগুলো নিয়ে তৈরি। এগুলো মানে কি, এমন হতে পারে 3টেই আপ নিয়ে তৈরি হতে পারে, মানে এদেরকে নিয়ে আমার হ্যাড্রন গুলো তৈরি। হ্যাড্রনকে ভাঙলে এইগুলো পার্টিকেল পাওয়া যাবে। ভাঙলে কি হবে সেটা আমরা পরে আসছি। এবার আমরা কোয়ার্কে তোমার কোয়ার্কের ক্যারেক্টারিস্টিক জানতে হবে, তার প্রপার্টি গুলো জানতে হবে আমাদের। কি জানবো আমরা? চার্জ জানবো কোয়ার্কের, আমরা স্পিন জানবো, আমরা বেরিয়ন নাম্বার জানবো। বেরিয়ন নাম্বার মানে যেটা আমরা বি বলেছি। আমরা জানবো স্ট্রেঞ্জনেস, কোয়ান্টাম নাম্বার, আমরা স্মল এস ডিফাইন করছি আমরা, সরি ক্যাপিটাল এস করেছি আমরা। প্রথমে আমরা আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, আর হচ্ছে আমার স্ট্রেঞ্জ কোয়ার্ক। আপ ডাউন স্ট্রেঞ্জ। আপ কোয়ার্কের চার্জ হচ্ছে কি প্লাস 2/3 মানে এর সঙ্গে ই গুণ আছে। ই মানে হচ্ছে কত? 1.6 × 10⁻⁹ কুলম এর সঙ্গে গুণ আছে। আমরা ওটা দিচ্ছি না, আমরা প্রোটনের চার্জকে 1 ধরেছি। এটা হচ্ছে -1/3। তুমি যদি চাও ইটা দিতে পারো, নাও দিতে পারো। ই মানে কিন্তু মনে রাখতে হবে নেগেটিভ না, কিন্তু ইউ মানে 1.6 × 10⁻কত? -19 কুলম। ই মানে এরকম প্লাসটা কিন্তু শুধু মানটা, নাও দিতে পারো। আমি এটা কালারটা চেঞ্জ করেছি, -1/3। এটা দেবো না আমরা, দিতে পারো। সবার স্পিন হাফ, প্রত্যেকটা স্পিন হাফ করে, আপ ডাউন সবার স্পিন হাফ। সবারে বেরিয়াম নাম্বারে 1/3 করে, 1/3। আমার আপ ডাউন এগুলো কোনো স্ট্রেঞ্জ কোয়ার্ক নয়। আর হচ্ছে এটা হচ্ছে -1, যে স্ট্রেঞ্জ কোয়ান্টাম নাম্বার, স্ট্রেঞ্জ পার্টিকেলের হচ্ছে -1। এটা কিন্তু স্ট্রেঞ্জ কোয়ান্টাম নাম্বার, এটা স্ট্রেঞ্জ কোয়ার্ক, এটা স্মল এস। দুটো গুলিয়ে ফেলো না, আমি স্মল এসটাকে এইভাবে লিখি, তাহলে সুবিধা হবে, তাই না বুঝতে? ওটা কথা লিখি, সুবিধা হবে। যে আইসোলেটেড কোয়ার্ক ইজ নট পসিবল। অনলি দরকার নেই। হ্যাঁ, কথাটা হচ্ছে আমরা পরে আসি, এই কথাটা মানে কি এটা আমি পরে বলছি। এবং প্রতিটা কোয়ার্কে কি আছে আবার এন্টি কোয়ার্ক আছে। যে আপের এর এন্টি কোয়ার্ক কত হবে? এর এন্টি কোয়ার্ক হচ্ছে আমার ইউ বার। ডাউন কোয়ার্কের কত? ডি বার। এস কোয়ার্কের হচ্ছে স্মল এস, তাহলে হচ্ছে প্রতিটার এন্টি কোয়ার্ক আছে। আমরা বলেছি এছাড়া আরো কোয়ার্ক আছে, টপ, বটম, বিউটি, এইসব, কিন্তু ওইগুলো আমার অতটা জানার দরকার নেই। এই তিনটেই আমার সম্পর্কে জানতে হবে এবং তার প্রপার্টিটা জানতে হবে। আইসোলেটেড কোয়ার্ক ইজ নট পসিবল বলেছি আমি পরে বলছি কথাটা মানে কি। এবার আমরা জানতো আমাদের পরীক্ষায় যে অনেক সময় কোশ্চিন আছে কি কোয়ার্ক কোনটি। আমি তো প্রোটন, এই যে 3টে কোয়ার্ক, কাকে কাকে নিয়ে প্রোটন তৈরি? এই 3টে কোয়ার্কের মধ্যে নিউট্রন কোনগুলো কোয়ার্ক নিয়ে তৈরি, এটা জানতে হবে আমাদের। তো আমরা এখানে আসি, তারপর একটা ছোট্ট করে লিস্ট করে নেবো, তারপর আমাদের কিভাবে মনে রাখবো সেটাও দেখো তোমরা। যে প্রথমে আমরা যেটা করবো বেরিয়ন, আমরা যেটা জানতে চাইছি কোয়ার্ক কন্টেন্ট। কোনো মুখস্থ করার দরকার নেই, জাস্ট 2-একটা জিনিস থেকে মনে চলে আসবে আমাদের। প্রথম আমরা যেটা করতে চাইছি সেটা বেরিয়ন, একটা দুটো বেরিয়ন করলেই হবে। ধরো আমি প্রোটন ভাবছি, যে প্রোটন কোন কোন কোয়ার্ক নিয়ে তৈরি।
কিভাবে ভাববো? আমাদের কিছু ভাবতে হবে না, তিনটে জিনিস ভাবতে হবে। প্রোটনের চার্জ কত এটা জানতে হবে, আর আমাদের জানতে হবে বেরিয়ন নাম্বার তো আমরা জানি 1, আর জানতে হবে কোয়ান্টাম নাম্বার কত, তাহলেই আমরা মনে রাখতে হবে। কিউটা কত হচ্ছে আমার, প্রোটনের চার্জ তো 1, এর বেরিয়ন নাম্বার তো 1, আর এসটা কত 0 কোনো কি। তাহলে আমি এখানে যে আমি এই যে আমরা তিনটে কোয়ার্ক জানি, আপ ডাউন স্ট্রেঞ্জ, তাহলে এই তিনটের মধ্যে দেখো আমরা যে কোয়ান্টাম নাম্বার সবসময় তো যোগ হবে, যোগ মানে প্লাস থাকলে যোগ, মাইনাস থাকলে মাইনাস হবে, এরকম টাইপের। এর তো কোনো স্ট্রেঞ্জ কোয়ান্টাম নাম্বার নেই, স্মল এস বলছি, তার মানে এই কোয়ার্কটা কি থাকবে না। তাহলে কি বুঝেছো, যদি আমার কি এর স্ট্রেঞ্জ কোয়ান্টাম নাম্বার থাকতো তাহলে স্ট্রেঞ্জ কোয়ার্কটা থাকতো এর মধ্যে, তাহলে এসটা তো আমার এটা -1 তো, তা কি করে হবে? তার মানে কি এই প্রোটনটা আপ আর ডাউন দিয়ে তৈরি। এবার তুমি আপ ডাউন দিয়ে এবং তিনটে কোয়ার্ক লাগবে, কেন না বিটা 1 কি করে হবে, কারণ 1/3 1/3 1/3 তিনটে যোগ করলে তো 1 হবে, তাহলে বিটা 1 মিলবে। তার মানে বেরিয়ন পার্টিকেল সবসময় তিনটে কোয়ার্ক নিয়ে তৈরি। তাহলে বুঝে গেলাম। এবার আমার চার্জটা মেলালে হয়, চার্জটা 1 কি করে মিলবে, এর চার্জ কত 2/3, এর -1/3, তাহলে এটা কত, এটা হচ্ছে 2/3, এটা হচ্ছে -1/3, আর কত হলে এর চার্জটা 1 হবে বলো, আর কি হবে, তার নিশ্চয়ই এটা কি, আর কি এটা ডিটা নিলে হবে না, তাহলে কোনটা নিতে, +2/3 নিতে হবে, তাহলে তো 1 হবে। তার মানে কি পাচ্ছি ইউ ইউ ডি। তুমি এরকম ভাবে লেখো বা ডি ইউ এর কোনো যায় আসে না। তাহলে বুঝলাম বেরিয়ন পার্টিকেল সবসময় তিনটে কোয়ার্ক নিয়ে তৈরি। আগে আমাকে ভাবতে হবে এসটা আছে কি নেই, যদি স্ট্রেঞ্জ কোয়ান্টাম নাম্বার 0 হয় তাহলে এটা থাকবে না, এবার তিনটে কোয়ার্ক লাগবে, কারণ বিটা 1 করতে হবে, তাহলে কিউটা দেখে একটু ভাবলেই তুমি করে ফেলবে। আমি যাচ্ছি না, তুমি এরকম ভাবে প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করে নিশ্চয়ই করতে হবে, 2-4টা করলেই প্র্যাকটিস হয়ে যাবে। আমি নেক্সট আসছি, আমি এন্টি বেরিয়ন ভাবছি, তাহলে ঠিক আছে, বেরিয়ন না যাচ্ছি না, আমি এন্টি বেরিয়ন কিছু না, তুমি এন্টি বেরিয়ন দু রকম ভাবে করতে পারো। আমি নেক্সট আসছি এন্টি বেরিয়ন। ধরো আমি বলছি λ0ই বলছি, λ0 বার বললাম, তাহলে এর কি কিউ বি এস কিউ, এটা কি -1/3 তো, সরি 1 সরি, কেন 1/3 হবে, -1 তো, এ তো λ0 0, তাহলে এন্টি পার্টিকেল চার্জটাও 0 তো, মাথায় তো 0 আছে, 0 হলে -0, তো একই ব্যাপার। আর এটা এসটা কত, এমনি হয় কি -1 হয় না, λ0 সিগমা তিনটে মিলে -1, ক্যাসকেড দিয়ে -2 ওমেগা -3, এটা কি +1 হয়ে যাবে, কেন +1, কারণ বার আছে তো। তাহলে আবার দেখো এটার মধ্যে দেখো, আমরা বললাম আমার কি লাগবে, -1 করতে গেলে তিনটে কি এন্টি কোয়ার্ক লাগবে, এন্টি কোয়ার্ক দিয়ে তৈরি হবে, এটা -1 কি করে আসবে, এন্টি কোয়ার্ক গুলো বেরিয়ন আমাদের -1/3 করে, তার মানে তিনটে লাগবে, কিন্তু কিউটা 0 হতে হবে, আর S1 মানে কি হবে, এস বার থাকবেই, তাহলে এটা কি হলো, এর এসটা কি হলো 1, এবার দুটোর মধ্যে আপ ডাউন থাকবে, কিন্তু কিউটা 0 কি করে হবে, এর চার্জ কত +1/3, এ তো কেন এসটার চার্জ তো -1/3, কিন্তু বার, তাহলে এটা কি হবে, তাহলে ডি বার আর একটা কি হবে ইউ বার, তিনটে তো এন্টি কোয়ার্কে লাগবে না। তাহলে দেখো এর হচ্ছে কি -2/3, এটা +1/3, এটা +1/3, চার্জ 0 হয়ে গেল, সব মিলে যাচ্ছে। আর তোমার যদি কনফিউশন হয় তা তুমি কি এটা কাজ করবে, তোমার যদি মনে হয় এটা বুঝতে অসুবিধা, তাহলে এখানে চলে যাবে, এটা মানে কত, বি হচ্ছে 1, কিউ হচ্ছে 0, এস হচ্ছে -1, স্ট্রেঞ্জ কোয়ান্টাম নাম্বার, তার মানে কি হবে, এটা এস থাকবে, কিউটা 0, মানে কি ইউ ডি, ইউ ডি এস। এবার তুমি কি করবে, এর এন্টি পার্টিকেল এর সবগুলোকে মাথায় বার দিয়ে দেবে, এর এন্টি পার্টিকেল, তাহলে তো হয়ে গেল। তুমি এরকম ভাবে যাও বা এরকম ভাবে যাও, যেটা তোমার সুবিধা, আমার পার্টিকেল করে প্রত্যেকটা এন্টি পার্টিকেল মাথায় কিন্তু বার দিবে, তাই না, তাহলে এন্টি পার্টিকেল চলে আসবে। নেক্সট আমরা আসছি, আমরা মেসনদের আসি, 3 নাম্বার হচ্ছে মেসন। যে কোনো একটা মেসন নিয়ে আমরা, ধরো আমি পাই প্লাসটা নিলাম, যে কোনো তুমি একটা নাও, তাহলে আমরা একই রকম কিউ জানবো, বি জানবো, আর এস জানবো। এর চার্জ তো 1 আর বিটা 0, কারণ এটা বেরিয়ন পার্টিকেল না তো, এটা মেসন তো, বেরিয়ন 0, আর এটা এস কত, এটা তো কোনো স্ট্রেঞ্জ পার্টিকেল না 0, তো বেরিয়ন 0 কি করবে, কি করে হবে, বেরিয়ন তখনই 0 হবে যখন একটা কোয়ার্ক, এটা অ্যান্টি কোয়ার্ক, তার মানে কি বেসন গুলো একটা কোয়ার্ক থাকবে, এটা অ্যান্টি কোয়ার্ক থাকবে,
তাহলে কোয়ার্ক এটা তো থাকবে না, মানে স্ট্রেঞ্জ কোয়ার্ক তো থাকবে না এখানে, কেন? তাহলে ইউ ডি এস এর মধ্যে এটা থাকবে না। এবার ইউডির মধ্যে কি হবে, একটা কোয়ার্ক অ্যান্টি কোয়ার্ক নিবে, কোনটা নিলে আমার কি কিউটা 1 আসবে, তার মানে কি ইউ এর হচ্ছে কি এটা হলো, আর ডিটা ডি বার হয়ে যায়। ঠিক আছে, তাহলে তুমি এরকম ভাবে তুমি মুখস্থ করো, প্রত্যেকটা কোয়ার কন্টেন্ট চলে আসবে। তাহলে একটা জিনিস আমরা বুঝলাম, একটা নোট করে নিই আমরা, যে আমাদের তাহলে সুবিধা হবে এখান থেকে যেটা বুঝলাম আমরা। আর এটা ওই একটা কথা বলেছি রে, প্রথম যেটা আমার ফার্স্ট কথা হচ্ছে, এভরি বেরিয়ন ইজ কম্পোজড অফ 3 কোয়ার্কস। 3 কোয়ার্কস যদি না হয় তাহলে তো বেরিয়ন নাম্বার 1 হবেই না, তাই না? সেকেন্ড হচ্ছে এভরি antibaryon is composed of 3 antiquark. 3 নাম্বার হচ্ছে এভরি মেসন, এটা মুখস্থ হয়ে যাবে, আবার নেই, তুমি একবার দুবার ভাবলে তুমি নিশ্চয়ই বুঝে যাবে, তো আমি লিখে দিচ্ছি, এভরি মেসন is composed of a quark and an antiquark. ঠিক আছে, আমরা এখানে একটা কথা লিখলাম, সেটা মানেটা বুঝে নিই। এই যে আইসোলেটেড কোয়ার্ক ইজ নট পসিবল, এই কথার মানে কি? দেখো, আমরা জানি যদি এটা প্রোটন হয়, প্রোটনের মধ্যে কি আছে, দুটো, মানে তাহলে আমি নিশ্চয় লিখতে পারবো এখানে 3টে পার্টিকেল তৈরি, তো কি কি পার্টিকেল, দুটো আপ একটা ডাউন, তাই না? তার মানে কি বোঝাচ্ছি, যে প্রোটন 3টে কোয়ার্ক নিয়ে তৈরি, 3টে পার্টিকেল নিয়ে তৈরি, তাই না? এবার কথা হচ্ছে, তাহলে এদিকে ভাঙলে কি 3টে জিনিসকে আমি আলাদা করতে পারবো, তো দুটো আপ ডাউন নাকি আলাদা করতে পারবো? তো ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রোটন বা যে কোনো পার্টিকেলের মধ্যে দেখছি কোয়ার্কের এক্সিস্টেন্স খুঁজে পেয়েছি, যে হ্যাঁ আছে, এক্সপেরিমেন্টে ভেরিফাইড, বাট এরকম ভাবে আলাদা আলাদা করতে পারিনি। সেই জন্য আমরা বেসিক্যালি আপ ডাউন স্ট্রেঞ্জকে আমরা কি বল, আমরা পার্টিকেল বলছি না, আমরা কি বলছি, আইদার কনস্টিটিউয়েন্ট বলছি, ইউনিট বলছি, এরকম টাইপের বেসিক 3টে ইউনিট নিয়ে তৈরি। পার্টিকেল বলা মানে কি, তাদেরকে তো আলাদা করতে পারছি না তো আমরা, এই যে আবার, কিন্তু এটা এক্সপেরিমেন্টে ভেরিফাইড এক্সিস্টেন্স খুঁজে পাওয়া গেছে, এর বিভিন্ন প্রপার্টি দেখে বোঝা গেছে, কিভাবে করেছে এক্সপেরিমেন্ট যারা করেছে তারা বুঝেছে, তাই তো আমরা ওটার মধ্যে যাওয়ার দরকার নেই আমাদের। এবার এখানে আসি, হুইচ অফ দ্য ফলোইং পার্টিকেল ইজ নট আ হেড্রন, কোনটা হেড্রন? হ্যাঁ, তাহলে আমরা কি বুঝলাম, ওই যে প্রথম যেটা ছেড়ে দিয়েছিলাম ইলেকট্রন, ইলেকট্রনটা কি হচ্ছে আমার লেপটন পার্টিকেল, তারা তো কি, তারা তো স্ট্রাকচারলেস, ইলেকট্রনটা তার কি ফান্ডামেন্টাল পার্টিকেল, মানে তাই না? মানে আমরা প্রোটন বা নিউট্রন ফান্ডামেন্টাল, তাদেরকে কি, তাদের মধ্যে কি আমার কোয়ার্ক দিয়ে তৈরি, তাহলে ওই কথাটা মানে আমরা বুঝেছি। ইজ নট এ হেড্রন, কোনটা হেড্রন নয়, এটা হেড্রন, এটা হেড্রন, কোনটা নয়? আয়নটা তো হেড্রন, কারণ মেসন তো, তাহলে এটা ইলেকট্রনটা, তাই না? ইলেকট্রনটা, এটা 1 এর ডি, ঠিক আছে। নেক্সট আছে আমরা, হাউ মেনি কোয়ার্কস মেক আপ আ বেরিয়ন, তাহলে আমরা বেরিয়ন মানে 3টে কোয়ার্ক তো, তাই না? 2 এর সি, দ্য কোয়ার্কস কম্বিনেশন অফ প্রোটন, সেটা তো করলাম ইউডি, তাই না? কি করে মনে রাখবো সেটা বুঝলাম, তা 2 একবার ভাবলে চার্জ, মানে আমরা কি বলেছি, চার্জ, বেরিয়ন নাম্বার, এস দিয়ে 3টে দিয়ে বুঝতে পারবো, তাই না? দুম করে এসটা দেখবো যে ওর ওটা এক্সচেঞ্জ পার্টিকেল না হলে এসটা থাকবে না, জাস্ট তারপর আপ ডাউনটা দিয়ে তৈরি করবো, চার্জটা দেখি। দ্য মেসন ইজ কম্পোজ অফ, অবশ্যই একটা কোয়ার্ক এন্টি কোয়ার্ক, একটু আগে বললাম, তাই না? কারণ বেরিয়ন নাম্বার তো 0 হতে হবে, কি করে 0 হবে?
তুমি দেখবে বিভিন্ন বইতে কোয়ার্ক কোয়ান্টিটি ইউ ডি বার মাইনাস ডি এরকম ভাবে কিছু একটা আছে, আবার রুট ওভার দিয়ে দিয়েছে, ওইগুলো তুমি এ বিগুপ্ত বই এগুলোর মধ্যে যেও না, কারণ এগুলো তুমি নিতে পারবে না মাথায়, বুঝেছো? অতএব বিঘোষে সরি বিভিন্ন এ বিগুপ্ত বইতে লিখুক, ও লিখেছে, ও বলেনি কিভাবে আসছে, কারণ এগুলো তো জানতে হলে তোমার অনেক কিছু জানতে হবে। তাহলে অতএব এটার মধ্যে যাবো না আমরা, আমাদের এইভাবেই জানতে হবে। The strangeness quantum number is associated with which quark? তাহলে অবশ্যই কি হবে, স্ট্রেঞ্জ কোয়ার্কের সঙ্গে আছে। স্ট্রেঞ্জ কোয়ার্ক, অন্যগুলো তো স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার তো নেই, তাই না? তাহলে দাঁড়াচ্ছে 5-এর সি। Which of the following is a property of quarks? কোনটা? যেমন ইন্টিগ্রাল স্পিন, এরকম ব্যাপার নেই, এটা তো কোয়ার্কে তো ইন্টিগ্রাল স্পিন হবে না, তাই তো? স্পিন গুলো কত পেয়েছি আমরা? স্পিন হাফ পেয়েছি। নো কালার চার্জ, তাই তো? মানে তুমি দেখবে পরে আমরা জাস্ট, আমি একটা কথা বলছি যেহেতু এই জায়গাটা আসলো, যে আমি জাস্ট বলি তোমাকে যে ওমেগা মাইনাস এর কোয়ার কোয়ান্টিটি না কি হবে, মানে এটা বোঝার জন্য, সিটা বোঝার জন্য বলছি, আমি অ্যান্সারটা পরে আসছি আমরা। ওমেগা মাইনাস, তাহলে এর তো আমরা জানি যে কিউটা হচ্ছে -1, মাইনাস আছে মানে -1 ভাবার দরকার নেই, আর বিটা হচ্ছে 1, আর এসটা কত -3, তো তা কি করে -3 হবে? একটাই ব্যাপার, তিনটে এস এস এস, তাহলে তিনটে স্ট্রেঞ্জ কোয়ার্ক দিয়ে কি ওমেগা মাইনাসটা তৈরি, এই তো তুমি এখান থেকে দেখলে এসটা -3, তাহলে তিনটে তো এস লাগবেই, তাতে -3 কি করে হবে? তাহলে দেখো মিলে যাচ্ছে সবগুলো। এবার যে আমার কথাটা যেটা বলছি, এবার তোমার কথা হচ্ছে যে আমরা তো জানি, তাহলে এই যে তিনটে আমরা কোয়ার্ক পেলাম সবার তো কোয়ান্টাম নাম্বার সেম, আর আমরা অ্যাকর্ডিং টু পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল কি জানি, দুটো পার্টিকেলের কি একই কোয়ান্টাম নাম্বার হতে পারে না, এখানে দেখা যায় তিনটে পার্টিকেলের সেম কোয়ান্টাম নাম্বার, তখন বলা আছে না, তখন বলা হচ্ছে তাহলে কি করা যাবে, তখন একটা আমার নতুন কোয়ান্টাম নাম্বার নিয়ে আসলো, কালার কোয়ান্টাম নাম্বার। এই এমনি কালারের সঙ্গে ওই কালারের কোনো সম্পর্ক কিন্তু নেই, কালার বলে কোয়ান্টাম নাম্বার ডিফাইন করে দেওয়া হলো, এবং বেসিক যেহেতু তিনটে কালার বলা আছে, 3 রকম কালারের কোয়ার্ক হতে পারে, একটা হচ্ছে ব্লু, একটা গ্রিন, আর একটা রেড। তখন বলা হচ্ছে তাহলে এর হচ্ছে কি, একটা রেড করলাম, একটা হচ্ছে গ্রিন করলাম, একটা হচ্ছে ব্লু করলাম, তিনটে যে কোয়ার্কে স্ট্রেঞ্জ কোয়ার্ক, তার কি হচ্ছে আমার কালার কোয়ান্টাম নাম্বারটা আলাদা, এইভাবে দেওয়া হয়েছে। এই জন্য নো কালার চার্জ, যাও ওটার মধ্যে কোনো ব্যাপার নেই, কালার চার্জ আছে, কালার যদি তুমি ভাবো কালার কোয়ান্টাম নাম্বার ডিফাইন করো, তাই না? অলওয়েজ ফাউন্ড আইসোলেটেড নেচার, আইসোলেটেড তো পাওয়া যায় না, আলাদা আলাদা পাওয়া যাবে না, তাই না? একসঙ্গে পাওয়া যাচ্ছে, মানে কোনো কিছুর মধ্যে এক্সিস্টেন্সটা খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে ফ্র্যাকশনাল চার্জ আমরা জানি যে কোয়ার্কের অ্যাজাম্পশনটা কি ধরেছি, যে ফ্র্যাকশন চার্জ এক্সিস্ট করে, তাহলে 6-এর এ। কি বুঝতে পেরেছো? দ্য নিউট্রনস কোয়ার্ক কম্পোজিশন, নিউট্রন, তাহলে আমার চার্জটা হচ্ছে 0, বিটা হচ্ছে 1, এসটা হচ্ছে 0, তাহলে কি হবে? তাহলে ইউ ডিডি, তাহলে কি এটা প্লাস টোথার্ড, এটা -1 অর্থাৎ হলো এস নেই, মিলে যাচ্ছে তো, তাহলে ইউ ডিডি, তাহলে কি হলো 7-এর বি। তুমি কিন্তু প্রত্যেকটা কোয়ার কন্টেন্টের কিন্তু দেখবে, মিলিমিলে দেখবে, ঠিক আছে? আমি জাস্ট দুই একটা বললাম। হুইচ ফোর্স হোল্ডস কোয়ার্কস টুগেদার ইনসাইড হেড্রনস, কোয়ারগুলোকে কে ধরে রাখে? নিশ্চয়ই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, 8-এর সি। দ্য এন্টি পার্টিকেল অফ অ্যান আপ কোয়ার্ক, হ্যাঁ বলো, এটা হবে, হ্যাঁ বলো, গ্লুঅন বলছো তুমি, কি বলছো, কি বলেছে? দা কোয়ার্কস টুগেদার ইনসাইড হ্যাড্রনস, কি বলেছে তোমার? কোয়ার্ক গুলোকে একসঙ্গে কে ধরে রাখছে বলো, জিনিসটা অন্যরকম ধরো, এক্সচেঞ্জ পার্টিকেল কিন্তু বলেনি। হ্যাঁ, তাই ওইটা তো আমার কি, গ্লুঅনটা হচ্ছে তার এক্সচেঞ্জ পার্টিকেল। তোমার যদি বলা হয় যে কোয়ার্ক গুলো একসঙ্গে আছে, কোন পার্টিকেল এক্সচেঞ্জ করছি কোয়ার্ক, তখন তুমি গ্লুঅন বলবে, যখন কনফিউশন না হয় বিভিন্ন, যে আমরা যদি বলি প্রোটন নিউট্রনের মধ্যে একটা ইন্টারাকশন হচ্ছে, তাহলে এর মধ্যে এক্সচেঞ্জ পার্টিকেল কি পাই প্লাস পাই মাইনাস যে কোনো হবে। তুমি যদি বলো আপ ডাউনের মধ্যে কি হচ্ছে, যে এদের মধ্যে যে ফোর্স কাজ করে, এক্সচেঞ্জ পার্টিকেল কি গ্লুঅন, আমি নামটা বলিনি, তুমি বললে বলে বলছি, এবং এদেরকে যে ধরে রাখা হয়েছে সেই ফোর্সটা কি, সেটা স্ট্রং ফোর্স। এই যে ফোর্সটা বলেছি আমরা, কিরকম ফোর্স, গ্লুঅনটা কি কোয়ার্কের মধ্যে যে এক্সচেঞ্জটা হয়,
অবশ্যই অবশ্যই দুটো স্ট্রং ফোর্সের মধ্যে। তাহলে এন্টি পার্টিকেল অফ আপ কোয়ার্ক সেটা কি আপ বার হবে, তাই না? তো নিশ্চয়ই আগে বলেছি আমরা। যা কোয়ার্ক স্ট্রাকচার অফ ডেল্টা প্লাস প্লাস, এটাও কিন্তু একটা আমার বেরিয়ন পার্টিকেল, ঠিক আছে? মানে তাহলে তুমি মাথায় দেখে অত ভাবার দরকার নেই। এটা তুমি কি দেখতে পাচ্ছ? প্লাস প্লাস, তাহলে চার্জটা কত? 2। আর আর বেরিয়ন নাম্বার 1 এস কত? এগুলো স্ট্রং পার্টিকেল জি নয়, 0। তার মানে কি হবে? দেখো প্রথমটা বেরিয়ন পার্টিকেল হলে 3টে কোয়ার্ক লাগবে, আর 2টা তো একটাই ক্ষেত্রে অপশন, আর কিছু না। 2 কি করে হবে? 2/3 প্লাস 2/3 করলেই হবে, আর কোনো মাত্র আসবেই না 2। তার মানে কি আপ আপ আপ, 3টেই আপ। তার মানে এটা হচ্ছে up। মানে তুমি যদি দেখো আমরা যে পড়েছি যখন, তখন দেখবে যে মানে ডেল্টা প্লাস প্লাস ডেল্টা 0 এরকম ভাবে তুমি পার্টিকেল গুলো ধরেছো, এরকম টাইপের দেখবে। তুমি যদি মানে তুমি পড়ো যদি মানে আমরা যদি তুমি ডিকাপলেটটা পড়ো যদি, আর রেজোনেন্স পার্টিকেল এদেরকে রেজোনেন্স পার্টিকেল বলা হয়। কেন রেজোনেন্স পার্টিকেল বলা হয়? আর এদের লাইফ টাইমটা খুব মানে আমি বলছি, আমি জাস্ট এটা কথাটা ওভারলুক করে গেছি, এখানে নেই তো আমি তোমাকে বলেছি যে এদেরকে কি এটা বা আমরা দেখবে সিগমা প্রাইম মানে প্লাস প্রাইম, সিগমা 0 প্রাইম, প্রাইম মানে আলাদা কিন্তু এগুলো কিন্তু রেজোনেন্স পার্টিকেল। মানে ব্যাপারটা হচ্ছে এমনি নর্মাল সিগমা যে বেরিয়ন পার্টিকেল আর প্রাইম প্রাইম আছে, এগুলো কিন্তু বেরিয়ন পার্টিকেল। তো এদের মধ্যে এটার থেকে এর মাসটা বেশি এবং এদের স্পিনগুলো আলাদা। এটা বুঝেছ? এর স্পিন হাফ, এটা 3/2 এরকম টাইপ। তাহলে এদের এগুলোকে বলা হয় রেজোনেন্স পার্টিকেল। রেজোনেন্স এদেরকে বলা হচ্ছে, আমি জাস্ট একটা কথা বলি, দুই একটা কথা বলে আমি ছেড়ে দিচ্ছি, আর কিছু আমাদের নেই, জাস্ট বলে দিচ্ছি আমি এক্সট্রা। এদেরকে বলা হচ্ছে রেজোনেন্স। কেন রেজোনেন্স পার্টিকেল বলা হয়? তুমি যে কোনো বইতে পাবে, তোমার যে পার্টিকেল ফিজিক্সে যে বইগুলো আমরা পড়ি। রেজোনেন্স পার্টিকেল মানে এই পার্টিকেলটা তৈরি হবে আর ডিকে হবে খুব কম টাইমে, ওই 10⁻⁻23 টাইমে। তাহলে তাহলে এতটা তার লাইফ টাইম তো তৈরি হবে ডিকে। তুমি আমরা কি বুঝতে পারবো এই টাইমটাকে মেজারমেন্ট করতে পারবো? আমরা জন্মগ্রহণ করলাম, মরলাম 70 বছর ধরে, তাই না? তাহলে তৈরি হলো আর ডিকে হলো এই টাইমের মধ্যে, এত সেকেন্ডের মধ্যে। তাহলে তুমি এই পার্টিকেলটা তো তুমি বুঝতেই পারবে না। দেখা গেছে তুমি যদি এই পার্টিকেলটা যে তৈরি হলো ডিকে, তাদের যদি আমরা কি করি, তার যদি ক্রস সেকশন আমরা গ্রাফটা প্লট করি, নিউক্লিয়ার ক্রস সেকশন মানে কি কোনো রিঅ্যাকশন হয়েছে কি হয়নি সেখান থেকে পাওয়া যায় এক্সপেরিমেন্টাল যে ডেটাগুলো নিয়ে। তাহলে দেখা যাবে যে এরকম একটা পিক পাওয়া যায়, পিক পেয়েছো মানে এটা কোনো একটা পার্টিকেল তৈরি হয়েছে। এই রেজোনেন্স পিক থেকে এদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, তাই এদেরকে নাম দেওয়া হয়েছে রেজোনেন্স পার্টিকেল। বুঝতে পেরেছো? এই হচ্ছে রেজোনেন্স পার্টিকেল। আমরা আরেকটা কথা বলি, তাহলে আমরা কেন রেজোনেন্স পার্টিকেল কেন সেটা বুঝলাম, যদিও এটা এতটা দরকার নেই, তাও আমি বলছি। আরেকটা কথা বলছি, তোমাকে যদি বলা হয় থাকে যদি বলা এরকম টাইপের, ধরো যে ওমেগা মাইনাস ডিকে করছি করে ধরো A প্লাস বি তৈরি হলো, এটা কিরকম ইন্টারাকশন? আমি ইন্টারাকশনের একটা কিছু দিলাম না, পরে হয়তো বলা উচিত ছিল এটা মানে কিভাবে মানে করব সেটা দেখে নিয়ে পরে না হলে। এটা কিরকম ইন্টারাকশন তুমি না যদি তুমি দেখো ইন্টারাকশনটা হয়, তাহলে কি আছে, এটা কি স্ট্রেঞ্জ পার্টিকেলের দিকে, তো তাহলে কি হবে, এটা উইক ইন্টারাকশন হবে। না করে তুমি বুঝতে পারবে, মানে এটা তোমার রাব আইডিয়া। কেন? যে আমি দেখতে পাচ্ছি এটা তো কারণ স্ট্রেঞ্জ কোয়ান্টাম -3, তো সেটা ডিকে করছে, ভেঙে যাচ্ছে। আমরা অনেক সময় এটাকে এইভাবে দিই, একই ব্যাপার। যাই তৈরি হলো, তাহলে যদি ইন্টারাকশনটা হয়, কি ইন্টারাকশন হবে? উইক ইন্টারাকশন হবে। তুমি দেখবে কোন একটা ইন্টারাকশনের মধ্যে ধরলাম আমি এরকম গামা আছে কিছুটা, ধরো আমি বলছি যে বিটা বি প্লাস সি মিলে এরকম গামা আছে। গামা থাকলে যদি ইন্টারাকশন যদিও হয়, তাহলে সেটা হবে উইক সরি এটা ইএম ইন্টারাকশন। যদি হয় এটা হবে উইক ইন্টারাকশন, যদি হয়, না হলে না কোনো ব্যাপার নেই, হলে উইক ইন্টারাকশন হবে, এটা ইএম ইন্টারাকশন হবে। তুমি দেখছো যে এটা পার্টিকেল যে ধরো এ প্লাস বি মিলে আমার সি প্লাস, ধরো আমি বলছি যে আমার এরকম ইটা 0 তৈরি হয়েছে। আর স্ট্রেঞ্জ পার্টিকেলের সঙ্গে পেয়ারে তৈরি হয়, ধরো এরকম ভাবে তৈরি হয়েছে। আর সঙ্গে আমি দেখেছি এটা মাইনাস, ধর কথা আমি জাস্ট মেরে দিলাম। স্ট্রেঞ্জ পার্টিকেল সবসময় পেয়ারে তৈরি হবে, একটা পার্টিকেল তৈরি হবে না, হলে দুটো পার্টিকেল তৈরি হয়।
তাহলে তুমি কি দেখতে পাচ্ছ এইখানে কি হচ্ছে স্ট্রেঞ্জ পার্টিকেল তৈরি হয়েছে। তো যদি এটা হয় স্যার সেটা কি হবে স্ট্রং ইন্টারাকশন হবে। মানে এগুলো একটা রাফ আইডিয়া করতে গেলে তুমি পাবে বুঝতে পারবে। তো আমাদের তাহলে নিশ্চয়ই পার্টিকেল ফিজিক্সে আশা করি যা যা কোশ্চিন নিশ্চয়ই তোমরা এটা পড়লেই বুঝতে পারবে। আর কিছু ফার্দার তোমার জানার দরকার নেই। যদি কোনো কনফিউশন মনে হয় আমাকে গ্রুপে করবে, তাহলে সেটা নিয়ে আমি আলোচনা করব, বা আমি প্রবলেম সেটটা দিই, নোটসটা দিই, তারপর যদি মনে হয় এখান থেকে কিছু কনফিউশন হচ্ছে, ঠিক আছে। তো কি বলো 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 বলো। না ওমেগা মাল্টিপ্লিসিটি নেওয়া হয় না, জিরো নেওয়া হয়, দুই কোথায় নেওয়া হয়েছে। ওমেগা মাইনাসের কোথায় নিয়েছে মাল্টিপ্লিসিটি, নেইনি তো আমরা কোথাও। এটা কত জিরো জিরো, আইটাও জিরো আর i3টাও জিরো। হ্যাঁ বলো। সিঙ্গলেট অবশ্যই, এই তো i3, ওমেগা তো একটাই পার্টি, যারা দুটো তারা হাফ, তিনটে যারা তারা ওয়ান, এরকম টাইপের, ঠিক আছে। ঠিক আছে তোমরা একটা কাজ করে পড়বে, কিন্তু আমি বলেছি যে তোমার মানে, হ্যাঁ বলো। 1 মিনিট আমি এক জাস্ট এটাকে কেটে দিই, তারপর আমরা, হ্যাঁ হ্যাঁ বলো বলো, কোনো অসুবিধা নেই, বলো তাহলে শোনা যায়। হ্যাঁ বলো কি বলো। না না আমি তোমাকে কি বললাম, আমাকে তোমাকে দেখো, তোমাকে কি নিশ্চয়ই আমি তোমাকে বলেছি লিস্টটা, আমি তোমাকে, তুমি যদি ফলো করো, এমনি তুমি বই পড়ে তুমি হেভিগুপ্ত আর বিগো ইয়ে পড়ো, ঘোষালে বই যেই বই পড়ো, তোমার পক্ষে সম্ভব না। তো আমি যেভাবে চার্ট করে দিয়ে দেবো, হ্যাঁ ওটা তুমি দেখবে, ওটা কি ওই রিলেশনটা দেখে নিবে। হ্যাঁ ও তো কি, হ্যাঁ অবশ্যই i3+bs/2 এরকম ভাবে আছে না একটা, দেখে নিবে, দেখে নিবে। হ্যাঁ ওটা আমি কোশ্চেনে দেবো, ওটা ওটা তো একটা রিলেশন মনে রাখতে হবে তাই না, ওটা বোঝার কিছু নেই। এই জন্য আমি ভাবছি যে 1.5 ঘন্টার বেশি টাইম হয়ে যায় বলে আমি আর ওটার মধ্যে যাইনি, কিন্তু ওটা জাস্ট তোমাকে মনে রাখতে হবে। এই যে বলছি দেখো এখান থেকে আমি তো কি বলেছি, আমি বলেছি যে বেরিয়নের পার্টিকেল গুলো তুমি কি একদম লাইন বাই লাইন মুখস্থ রাখো, এরকম টাইপের আমি যেভাবে মনে রাখি, মানে আমি এইভাবে মনে রেখেছি, আমি সবসময় এইটাই দেখি লিখলে আমি এটাই ফলো করি। দেখো প্রথম দুটো জিরো, তারপরে চারটে -1, তারপর -2 -3, আর এখানে কেওনদের প্লাস প্লাস, তুমি বা নিচে -3 তারপর -2 -1, তুমি যদি দেখো আমি তোমাকে বলছি একটা কথা বলছি, যে আমরা দেখো বিভিন্ন ইউটিউবে বিভিন্ন কত ফর্মুলা মুখস্থ করায়, কিন্তু ওইগুলো আমার মনে হয় যে ওইগুলো অত দরকার হয় না। তুমি 4-5 বার একটু যদি ভালো করে মাথায় নিয়ে নাও, তা তোমার এই পার্ট, এই তুমি কি করবে এই সিকোয়েন্সটাকে মাথায় রাখবে সবসময়, তুমি দেখবে তুমি সবসময় না লিখেও তুমি নাম্বারটা বলে দিতে পারবে। প্রথম প্রথম তোমার 2-1 বার তো প্র্যাকটিস করতে হবে না। দেখো -3 -2 -1 মানে প্রোটন নিউটনটা জিরো, এরকম ব্যাপারটা, যারা দুটো আছে -2 এরা -1 করে দিয়েছি, কেমন গুলো +1, আর মনে রাখার দরকার নেই। আমি তো আগেই তো ক্লাসটা করার সময় বলেছিলাম যে যত নাম্বার তোমাকে মনে রাখতে হবে, এটাকে তোমার মনে হবে কঠিন, বাট তুমি বারবার রিপিট করলে, মানে যতগুলো আমাদের পার্টিকেল ফিজিক্সে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই জায়গাটা একটু মনে রাখা, একটু মনে হতে পারে কঠিন, কিন্তু একটু পড়লেই তোমার আর মনে রাখা, মনে অটোমেটিক মনে থেকে যাবে। বিশাল যে কঠিন তা কিন্তু না। যাই হোক, তো আজকে এই পর্যন্ত থাকলো, ঠিক আছে, গুড নাইট।